হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 2026-এর মার্চ মাসের সেরা 125টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, কুইক রিভিশন, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফর অল কম্পিটিটিভ এক্সাম। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ তোমরা ইবুক সেকশনে আগামীকালের মধ্যে পেয়ে যাবে, ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিও। এই ইবুক সেকশনে তোমরা গিয়ে দেখে নেবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয় এই চ্যানেলে। যারা যারা নতুন রয়েছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026 বলে একটা দেখবে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো পেয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক ওয়াইজ ক্লাস চলছে তোমাদের রেলওয়ের জন্য, সেগুলো এখানে ইনক্লুড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে জম্মু ও কাশ্মীর কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক। দেখো, এখানে আমি তো আরো ডিটেলস আলোচনা করেছিলাম, তোমাদের প্রতিদিন সকাল 6টায় যে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়, এরকম ভাবে পুরো মার্চ মাসে প্রায় 300+ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছিল উইথ ডিটেলস। কিন্তু একদম যে পয়েন্টগুলো আমাদের না জেনে রাখলে নয়, সেইগুলো আমি তোমাদের সাথে সাথে এগুলো ডিসকাস একটু করে দিচ্ছি, একবার আমাদের কুইক রিভিশন যাতে হয়ে যায়। তো সেরকমই এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা মনে রাখবো, ফাইনালে 8বার চ্যাম্পিয়ন কর্ণাটককে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু কাশ্মীর। জিতেছে অ্যাকচুয়ালি এখানে জম্মু কাশ্মীর, এবং খেলাটা হয়েছিল হুব্বালির KSCA ক্রিকেট স্টেডিয়ামে। এরপরে ইনস্টাগ্রামে 10 কোটি মানে 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রমকারী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতাকে? নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ার অতিক্রমকারী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হয়েছে। এরপর 2027 সালে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা কোন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে? এবারে 2027 সালের যে জনগণনা, এটা হচ্ছে আমাদের 16তম জনগণনা হবে, মনে রাখবে, 16th সেন্সাস অফ ইন্ডিয়া। এবং স্বাধীনতার পর হচ্ছে 9ম জনগণনা। তো এটা হবে এবারে জনগণনা পোর্টাল এর বেসিসে। 2026 সালে 1 মার্চ কে গেল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন? এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট। দীপক গুপ্তা গেল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। সম্প্রতি ভারতের কোন শহর 1 ঘন্টায় 2.5 লক্ষেরও বেশি চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এটা 1 মার্চই আমি তোমাদের বলেছিলাম, বারাণসী 60 মিনিটে 1 ঘন্টায় 2.5 লক্ষেরও বেশি চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন দুটি নদীর জন্য অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির চুক্তি করেছে? ইছামতি আর জলঙ্গি নদী অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার করছে এই দুটোর জন্য। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী তাদের শক্তি প্রদর্শনের জন্য বায়ু শক্তি 2026 মহড়াটি কোথায় আয়োজন করেছিল? রাজস্থানের পোখরানে। সম্প্রতি ইরানের কোন সর্বোচ্চ নেতা মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত হয়েছেন? 28 ফেব্রুয়ারি ঘটনাটা ঘটেছিল, আয়াতুল্লাহ আলী খামেইনি। আমি তোমাদের এটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করেছি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় অধিনায়ক আর কোচের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন? রবি শাস্ত্রী। 2026 সালের SAG অ্যাওয়ার্ডসে কোন অভিনেত্রীকে মরণোত্তর কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত করা হয়েছে? ক্যাথরিন ওহারা। 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কাকে 3 বছরের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত করেছে? কাম্পেল্লা ভেঙ্কট রামানা মূর্তি। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক 2027 সালের জাতীয় জনগণনার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? সুদর্শন পট্টনায়ক। 2027 সালের 8ম কমনওয়েলথ ইউথ গেমস কোন দেশ আয়োজন করতে চলেছে? মাল্টা। 2026 সালের 24 মার্চ ভারতের কোন রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছে? গুজরাট। বিশ্বের প্রথম ডেডিকেটেড মালবাহী বুলেট ট্রেন বা কার্গো শিনকানসেন সম্প্রতি কোন দেশ চালু করেছে? জাপান।
প্যারিস চুক্তি নিয়ম মেনে ভারত কত সালের মধ্যে তার বিদ্যুৎ ক্ষমতার 60% অজীবাশ্ম উৎস থেকে করার নতুন লক্ষ্য নিয়েছে? 2035। 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত অষ্টম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কাকে মর্যাদাপূর্ণ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? জাফর ইকবাল। সম্প্রতি অসমের ভূগর্ভস্থ জলস্তর থেকে আবিষ্কৃত অন্ধ ও বর্ণহীন মাছটির নাম কি রাখা হয়েছে? গিটচাক নাকানা। যুক্তরাজ্যের প্রথম দেশ হিসাবে কোনটি ওয়াটার ক্রিমেশন বা জলদাহকে বৈধতা দিয়েছে? স্কটল্যান্ড। অর্থাৎ একটা 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ফুটিয়ে 90 মিনিটস রাখলে একটা দেহ পুরোপুরি মানে তার প্রাকৃতিক পচন হয় এবং সেগুলোর টিস্যুগুলো দ্রবীভূত হয়ে যায়, কেবল হাড় অবশিষ্ট থাকে, যেটা পরে ছাই বা অ্যাশে পরিণত হয়। এটা স্কটল্যান্ড এই ধরনের দাহকে বৈধতা দিয়েছে। 2026 সালের 5 থেকে 7 মার্চ কেনিয়ার কোন উচ্চপদস্থ নেতা ভারত সফরে আসছেন? মানে অলরেডি এসেছেন, মার্চে আমি কভার করেছি এটা। মুসালিয়া মুদাভাদি। ইনি কেনিয়ার প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সচিব। তামিলনাড়ু রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? অ্যাস্ট্রো ট্যুরিজমের লক্ষ্যে পল্লী হিলসে এটা করা হয়েছে। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রধান বা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত প্রথম কাশ্মীরি নারীকে? সাবা সল। 2026 সালের 8ই মার্চ ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে দ্বিতীয় ইন্ডিয়ান বাইসন ফেস্ট আয়োজিত হয়েছে? দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী শিশু স্থূলতার ক্ষেত্রে বিশ্বে ভারতের বর্তমান স্থান কত? দ্বিতীয়। 2026 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল মনোনীত হয়েছে? লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার। ভারতের কোন রাজ্যে মানুষের সাথে বন্যপ্রাণের সংঘাত কমাতে প্রজেক্ট হনুমান চালু করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। ত্রিলোচন পোখরেলের নামে পাকিয়াং বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচন্ড এ উড্ডয়ন করে কে ইতিহাস করেছেন? দ্রৌপদী মুর্মু। 2026 সালের জানুয়ারির শেষে ভারতের রাজস্ব ঘাটতি বার্ষিক লক্ষ্যের কত শতাংশে দাঁড়িয়েছে? 63%। 2026 সালে ইরানের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানের জন্য মার্কিন পেন্টাগন কোন কোড নামটা ব্যবহার করেছে? অপারেশন এপিক ফিউরি। 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত। দেখো, ভারত নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে জিতেছে। ফাইনাল ম্যাচটা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এর ফলে ভারত ইতিহাসে প্রথম দল হিসাবে 3বার টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ড করলো। 2007-এ জিতেছিল প্রথম, তারপর 2024-এ এবং 2026-এ। উইনার পেয়েছে প্রায় 21.5 কোটি টাকা, আর রানার্স আপ পেয়েছে 10.75 কোটি টাকা। 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে কোন ক্রিকেটার প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে? জসপ্রীত বুমরা। 2026 টি-20 বিশ্বকাপে কাকে প্লেয়ার অব দ্য সিরিজ ঘোষণা করা হয়েছে? সঞ্জু স্যামসন। 2025 সালের গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? রশ্মিকা মান্দানা। ভারতের প্রথম মহিলা হিসাবে কে একটি কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হয়েছেন? আর এম নাচাম্মাই।
সিভি আনন্দ বোসের পদত্যাগের পর বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে? আর.এন. রবি। এনসিইআরটি 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য কোন এআই চালিত অ্যাপ চালু করেছে? ই ম্যাজিক বক্স। সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করতে মি হেলথ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে? কেরালা। দ্য সেজ হু রি-ইমাজিনড হিন্দুইজম গ্রন্থটা কার জীবনী অবলম্বনে রচিত? শ্রী নারায়ণ গুরু। 2026 সালে অনুষ্ঠিত গোয়া মেরিটাইম কনফারেন্স এর কততম সংস্করণ পালিত হলো? পঞ্চম। আসন্ন জনগণনা 2027-এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক চালু করা দুটি সরকারি ম্যাসকটের নাম কি? প্রগতি এবং বিকাশ। প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? ছত্তিশগড়ে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেটের নাম কি? বিক্রম-1। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? তরণজিৎ সিং সান্ধু। বিহারের প্রাক্তন মন্ত্রী নন্দকিশোর যাদবকে কোন রাজ্যের রাজ্যপাল করা হয়েছে? নাগাল্যান্ড। সম্প্রতি কোন রাজ্য সরকার নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য TWEES প্রকল্প চালু করেছে? টুইস প্রকল্প। তামিলনাড়ু। আসামে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়া প্রথম ব্যক্তির নাম কি? দীপালি দাস। 2025 সালে গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডসে কাকে মর্যাদাপূর্ণ এনটিআর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? চিরঞ্জীবী। সম্প্রতি কোন রাজ্যের একটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভিক্কো স্যাট-1 নামে মিনি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তামিলনাড়ু। সিপ্রি এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলির তালিকায় ভারতের স্থান কত? দ্বিতীয়। সম্প্রতি কোন দেশ আমেরিকা মহাদেশের প্রথম দেশ হিসাবে কুষ্ঠ রোগ নির্মূলের স্বীকৃতি পেয়েছে? চিলি। 2026 সালে রদবদলের পর তেলেঙ্গানার রাজ্যপাল পদ থেকে সরিয়ে কোন ব্যক্তিকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে? জিষ্ণু দেব বর্মা। ভারতীয় রেলওয়ে নারী কর্মীদের নিরাপত্তার জন্য 2026 সালের 8ই মার্চ কোন অ্যাপটা চালু করা হয়েছে? শাইন। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ওশান থার্মাল এনার্জি কনভার্সন প্ল্যান্টটা কোথায় স্থাপিত হচ্ছে? লাক্ষাদ্বীপ। টি-20 বিশ্বকাপ 2026 জয়ের জন্য বিসিসিআই ভারতীয় দলের জন্য কত টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে? 131 কোটি টাকা। ভারতীয় রেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার নাম কি? কবচ। ভারতীয় সুপ্রিম কোর্ট সম্প্রতি কাকে প্যাসিভ ইউথানেসিয়া বা ইচ্ছা মৃত্যুর অনুমতি দিয়েছে? হরিশ রানা মামলা। 2025 সালের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? আর বৈরামথু। 2026 সালে নয়াদিল্লিতে আয়োজিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে কোন ভারতীয় অ্যাথলেট পুরুষদের হাই জাম্পে সোনা জিতেছেন? শৈলেশ কুমার। 2025 সালে কোন দেশ চীনকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রে তুলাজাত পণ্যের বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে? ভারত। সম্প্রতি কোন রাজ্য লেক অ্যান্ড এয়ার ওয়াচ নামক পরিবেশ বান্ধব উদ্যোগ চালু করেছে? গুজরাট। 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? জেসি বাকলি।
98তম অস্কারে কোন অভিনেতা সিনার্স সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? মাইকেল বি জর্ডান। 2026 সালের মার্চ মাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জল জীবন মিশনের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? 2028। 2026 সালের মার্চ মাসে কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা? মাদুরাই বিমানবন্দর। সম্প্রতি ইরান তাদের কোন ব্যালিস্টিক মিসাইলটি অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে প্রথমবারের মতো মোতায়েন করেছে? সেজিল। এই সেজিল কেন একে ডান্সিং মিসাইল বলা হয়? দেখো, এটা মানে ওড়ার সময় নিজের গতিপথ বা ট্র্যাজেক্টরি পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই বিশেষ কৌশলের কারণে প্রথাগত এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে মাঝ আকাশে ধ্বংস করা বা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এছাড়া এর উন্নত সংস্করণে রাডার ফাঁকি দেওয়ারও বিশেষ একটা কোটিং রয়েছে। এরপর 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছেন? আলেকজান্ডার সিং। যে শর্ট ফিল্মটার জন্য তিনি হয়েছেন সেটা হচ্ছে টু পিপল এক্সচেঞ্জিং সালিভা। এরপর ওড়িশার প্রথম স্মার্ট ভিলেজ হিসাবে গড়ে উঠতে চলা কুসুমপুর গ্রামটা কোন জেলায় অবস্থিত? কেন্দ্রপাড়া। 2026 সালে নিউ ইয়র্ক শর্ট অ্যানিমেশন ফেস্টিভ্যালে কোন ভারতীয় অ্যানিমেটেড শর্ট ফিল্মটা সেরা পরিচালক পুরস্কার জিতেছে? চিমি। 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে পুরস্কৃত হয়েছে? কে পপ ডেমন হান্টার্স এর ম্যাগি ক্যাং ইনি নির্মাণ করেছেন। কোরিয়ান কানাডিয়ান চলচ্চিত্র এটা। 2026 সালের মার্চ মাসে ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? মায়াঙ্ক চক্রবর্তী, আসামের বাসিন্দা। 2026 সালে মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? জয়ন্তী কুমারেশ, ইনি একজন বীণা বাদক। সম্প্রতি কে নেপালের প্রথম রূপান্তরকামী নারী সংসদ হিসাবে নির্বাচিত হয়েছে? ভূমিকা শ্রেষ্ঠা। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক কার সহযোগিতায় সাথী পোর্টাল ও অ্যাপটি চালু করেছে? আইআইটি কানপুর। 2026 সালের অন্যতম আলোচিত চলচ্চিত্র ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার কোন বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে? সেরা চলচ্চিত্র। 2025 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে বাংলা ভাষায় কে সম্মানিত হয়েছেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়। দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার 2025 কারা কারা পেয়েছে এবারে? বাংলা ভাষায় প্রসূন বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের জন্য, ইংরাজিতে নবতেজ সারনা ক্রিমসন স্প্রিং উপন্যাসের জন্য, হিন্দিতে মমতা কালিয়া জিতে জি এলাহাবাদ স্মৃতিকথার জন্য, তামিলে শাহ তামিল সেলভান থামিজ কাথাইনি থাডাঙ্গাল সাহিত্য সমালোচনার জন্য, আর সংস্কৃততে সাধু ভদ্রেশ দাস প্রস্থান চতুষ্টয় ব্রহ্মঘোষ এই গবেষণা বা প্রবন্ধের জন্য এবারে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। 2026 সালে উইলিয়াম ডালরিম্পল তার কোন বইয়ের জন্য মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ জিতেছেন? দ্য গোল্ডেন রোড। 2026 সালে মার্চ মাসে কে চিলির 38তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? হোসে অ্যান্তোনিও কাস্ত্রিস্ট। 2026 সালে বিসিসিআই এর সর্বোচ্চ সম্মান কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? বিস অ্যান্ড সি অর্থাৎ রাহুল দ্রাবিড় অ্যান্ড রজার বিনি। 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন আইটি সেজ তৈরির অনুমোদন দিয়েছে? পুদুচেরি।
2026 সালের মার্চ মাসে এক্সারসাইজ সি ড্রাগন মহড়াটা কোথায় আয়োজিত হয়েছে? গুয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র। 2024-25 মরশুমের সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার হিসাবে পলি উমরিগার অ্যাওয়ার্ড কে জিতেছেন? শুভমান গিল। স্মৃতি মান্ধানা কততম বারের মতো বিসিসিআই এর সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন? পঞ্চমবার। 2024-25 বিসিসিআই পুরস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট সম্মান কে পেয়েছেন? হর্ষিত রানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে কে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান অর্থাৎ কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? মিতালি রাজ। 2026 সালের মার্চ মাসে গুজরাটের কোন স্থানে রাজ্যের প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়েছে? ধোলেরা। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের কোন ঐতিহাসিক স্থানকে জাতীয় ভূ ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? কালিঞ্জর দুর্গ। অর্পিতা পাত্র সম্প্রতি বিশ্বের কোন সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গটি জয় করেছেন? নেভাডো ওজোস ডেল সালাডো। 2026 সালের যোগ মহোৎসবে বিমান যাত্রীদের জন্য কত মিনিটের বিশেষ যোগা রুটিন চালু করা হয়েছে? 5 মিনিট। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতেছেন? কাবেহ মাদানি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা? ফিনল্যান্ড। দেখো, টানা নবমবারের মতো 9 বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। প্রথমে ফিনল্যান্ড, তারপর আইসল্যান্ড, তারপর ডেনমার্ক, তারপরে সুইডেন। আমি তোমাদের এই ইন্ডেক্স অ্যান্ড ইম্পর্টেন্ট রিপোর্ট নিয়ে একটা আলাদা করে ক্লাস করেছি, যেটা তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর প্লেলিস্টেই আছে। ওখানে সমস্ত গুরুত্বপূর্ণ ইন্ডেক্স 2025 থেকে 2026-এর আপডেটেড পুরোটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে ওটা করতে পারো আলাদা করে। যাই হোক, চতুর্থ স্থানে থাকা কোস্টারিকা লাতিন আমেরিকার দেশ হিসাবে এই তালিকায় এখনো পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছে। 147টা দেশের মধ্যে ভারত 116তম স্থানে রয়েছে। 2025-এ ভারতের অবস্থান ছিল 118তম। এবছর একটু উন্নতি হয়েছে। তালিকার একদম শেষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে আফগানিস্তান। এরপরে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত? শ্রীনগর। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানিকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? কেআইআইটি বিশ্ববিদ্যালয়, ভুবনেশ্বর। সম্প্রতি কোন ভারতীয় পর্বতারোহী দ্রুততম সময়ে 7 ভলক্যানিক সামিট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছেন? অনিমিশ বর্মা। 7 ভলক্যানিক সামিট 92 দিন 4 ঘন্টা 45 মিনিটে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন। 2026-এর ফেব্রুয়ারি মাসে তার কৃতিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। এই 7টা শৃঙ্গ হচ্ছে ইউরোপের মাউন্ট এলব্রুস, এশিয়ার মাউন্ট দামাভান, উত্তর আমেরিকার পিকো ডি ওরিজাবা, দক্ষিণ আমেরিকার ওজোস ডেল সালাডো, ওशिয়ানিয়ার মাউন্ট গিলুয়ে, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, আন্টার্কটিকার মাউন্ট সিডলি। এরপরে সম্প্রতি প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন বইটার লেখক কে? এটা লিখেছেন কৈলাস সত্যার্থী। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য দিব্যাঙ্গ শক্তি নামক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবঘুরে গবাদি পশুদের জন্য গৌধাম যোজনা চালু করেছেন? ছত্তিশগড়। সম্প্রতি কোন ভারতীয় অভিনেত্রী যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভারতের প্রথম এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? গুরুগ্রাম। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সব থেকে সন্ত্রাস কবলিত দেশ কোনটি? পাকিস্তান। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এর রিপোর্ট অনুযায়ী 2035-36 সাল নাগাদ ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় কোন উৎসের শেয়ার সব থেকে বেশি থাকবে? সৌরশক্তি। 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ব্যবসায়ীকে যুক্তরাজ্যের অনারারি নাইট কমান্ডার সম্মান প্রদান করা হয়েছে? নটরাজন চন্দ্রশেখরন। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী কত বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন? 85 বছর বয়সে। মুম্বাইতে অনুষ্ঠিত জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন 2026-এ মহিলা একক শিরোপা কে জিতেছেন? অনাহত সিং। লন্ডন ভিত্তিক সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা প্রদত্ত 13তম বার্ষিক পুরস্কারে কোন ব্যাংক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার জিতেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চীন ভারত সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে যে বিশেষ গ্রামগুলো তৈরি করেছে সেগুলোকে কি বলা হয়? শাওকাং ভিলেজ। 2026 সালের 25শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কত টাকায় বিক্রি হওয়ার কথা ঘোষণা করেছে? 16,600 কোটি টাকা। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যায় না? 8 ঘন্টা। 2026 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সিসিআই উই সামিটে কাকে ওমেন এম্পাওয়ারমেন্ট ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়? কল্পনা সোরেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ নেদারল্যান্ডকে টপকে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে? চীন। 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? ভারত। সম্প্রতি কোন বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বকে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দিয়ে পড়েছে? আর রহমান। সম্প্রতি 21তম এএফসি ওমেন্স এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোন দেশ তাদের তৃতীয় শিরোপা জিতেছে? জাপান। দেখো, এএফসি মহিলা এশিয়ান কাপ এটা হচ্ছে এশিয়ান ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত মহিলা ফুটবলের জাতীয় দলগুলোর অংশগ্রহণে 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া একটা প্রতিযোগিতা। এবারে বিজয়ী হয়েছে জাপান অস্ট্রেলিয়াকে হারিয়ে। অস্ট্রেলিয়া হোস্ট করেছিল আর এই নিয়ে জাপান 3 বার এশিয়ান কাপের শিরোপা জিতল। 2019-এ হয়েছিল উজবেকিস্তানে, 2022-এ ভারতে। 2025 সালের 35তম সরস্বতী সম্মান কে সম্মানিত হয়েছেন? রামকুমার মুখোপাধ্যায়। ভারতের প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হচ্ছে? ভুবনেশ্বর। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ 300 আসলে কি? একটি উন্নত 3D প্রিন্টার। 2026 সালের 27শে মার্চ নেপালের 47তম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? বালেন্দ্র শাহ। 2026 সালের শুরুতে কোন দেশ পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত দেশ কোনটা? পাকিস্তান। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ভারতের জ্বালানি জাহাজগুলোকে সুরক্ষা দিতে নৌবাহিনী কোন অপারেশন শুরু করেছে? তোমাদের এই অপারেশন গুলো নিয়েও আলাদা একটা টপিকের ক্লাস হয়েছে, ওটাও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর প্লেলিস্টে আছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারবে। 2025 এবং 26-এ যা যা ডিফেন্স অপারেশন হয়েছে সবকটা ওখানে পাবে। 2026 সালে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিচের কোন অভিনেতা তার 5 দশকের অভিনয় জীবনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? নন্দামুরি বালকৃষ্ণ।
ভারতীয় বায়ুসেনার বায়ুবান প্রকল্পটা প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? হেলিকপ্টার থেকে ড্রোন উৎক্ষেপণ প্রযুক্তি। 2026 সালের চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জয়ী আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি কোন দেশের নাগরিক? ইতালি। 2023 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রসবজনিত কারণে বছরে আনুমানিক কতজন মায়ের মৃত্যু হয়েছে? 24,700 জন। এগুলো ছিল আজকের এই টপ 125 কারেন্ট অ্যাফেয়ার্স মার্চের জন্য ডিসকাস করলাম। তোমরা মার্চ মাসের পিডিএফটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে এই জায়গা থেকে কালেক্ট করে নিতে পারবে। আর অন্যান্য ক্লাসের আপডেটের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো, জয়েন করে রাখো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।